করতে হবে, এবং সেটা তৈরি করতে গেলে এখন কিন্তু আমরা একটা বেশ ভালো রকমের বিপদের মধ্যে আছি, এটা মাথায় রাখতে হবে। যেমন আমরা কিন্তু অনেক দিক থেকে ঘেরা হয়ে গেছে আমাদের, যেমন পাকিস্তান ওইদিকে রয়েছে, এপাশে বাংলাদেশকে তৈরি করে নিয়েছে পাকিস্তান, এবং তার পেছনে একটা বড় শক্তিও কাজ করতে পারে। এবং বাংলাদেশ যেরকম ভাবে আমাদের বলছে যে সেভেন সিস্টারকে নিয়ে ভয় দেখাচ্ছে, সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। মোংলা পোর্টকে নিয়ে যেটা ইউনূস সাহেব বলছেন, সেটার দিকেও আমাদের মাথায় রাখতে হবে। এবং সবচাইতে বেশি মারাত্মক যেগুলো স্লিপার সেল আমাদের দেশের মধ্যে কাজ করছে, সেটা কিন্তু এই সমগ্র শক্তির চাইতে বেশি শক্তিধর। এটা কিন্তু আমি ভীষণভাবে জোরের সঙ্গে বলছি যে দুপাশেই শত্রু, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, চীন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সুতরাং আগের মতো যুদ্ধ 10 দিনে সত্যি শেষ হয়ে যাবে। যাই হোক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমার একটা কথা, অবশেষে দাদাবাবুরা বুঝতে পারছেন যে বাংলাদেশকে ভারত ঘিরে রাখে নাই। সত্যিই বাংলাদেশ ভারতকে ঘিরে রেখেছে। আর দাদাবাবুরা যে ওদিন চিল্লাইছেন যে 15 মিনিটে বাংলাদেশ দখল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, 1 মিনিটে ঢাকা উড়িয়ে দেওয়া হবে, এখন নরম সুরে কথা বলছেন কেন? আসলে যারা ভয় পায় তারা কিন্তু ভীত হয়ে যায়, আর যারা ভয় পায় না তারা কিন্তু বাঘ হয়ে যায়। বাংলাদেশের জনগণ আসলে টাইগারের মতো হুঙ্কার দিতে জানে। কারো ভয়ে মাথা নত করে না বাংলাদেশ।